হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। আর আমার স্বপ্নের দুনিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও নতুন একটা রেসিপি শেয়ার করছি। তো আসছে আমাদের বাঙালির সেরা দুর্গাপুজো। তো দেখো, দুর্গাপূজার জন্য তো খাওয়া দাওয়া হবে না, সেটা কি হতে পারে? তো দুর্গাপূজায় চলে এসেছি বাসন্তী পোলাও রেসিপি নিয়ে। তো দেখো, বাসন্তী পোলাও আজকে তোমাদের সাথে এই রেসিপিটাই শেয়ার করব। তো দেখো, তার জন্য আমরা গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি পরিমাণ মতো। কারণ জলটা কিন্তু যে পরিমাণ চাল দেব সেই পরিমাণ কিন্তু পরের জল আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে, নাছাড়া কিন্তু পোলাওটা ঝরঝরে হবে না। অনেকেরই বাসন্তী পোলাও লেগে যায়। তো দেখো, তোমরা এইভাবে রেসিপিটা করবে, দেখবে এটা লাগবে না। তো তার জন্য দেখো, জল নিয়ে প্রথমেই চালটা যে পাউডারটা থাকে সেই পাউডারটা আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর শুধু যে জলটা ছাঁকবো সেটা কিন্তু নয়, এটা একটা কাপড়ে করে মানে জলটাকে একটু জাস্ট ছেঁকে দিতে হবে। ওই জন্য যাতে চালের গায়ে যাতে জলটা না লেগে থাকে সেই জন্য আমি এটা কাপড়ে করে একটু জলটা মানে টেনে নিচ্ছে, ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, কেউ প্লিজ স্কিপ করবে না। কারণ স্কিপ করলে তোমরা সেই জিনিসগুলো জানতে পারবে না যে কীভাবে করলে ঝরঝরে হবে, সেইটা তোমাদেরকে তো জানতে হবে। অনেকেরই পোলাও করতে যেয়ে লেগে যায়। তো দেখো, এভাবে তোমরা করবে, লাগবে না, ঠিক আছে? তো দেখো, চালগুলো প্রথমেই আমি পরিষ্কার করে নিয়েছিলাম। এবার ভালো করে ওটা জলটাকে টানিয়ে নিচ্ছি কাপড়টা দিয়ে। কাপড়টা দেখছো ভিজে গেছে, কারণ চালের গায়ে যেটুকু জল ছিল সেই জলটা ওই কাপড়টাতে টেনে নিচ্ছে। এবার দেখতে থাকো বন্ধুরা। তোমরা এইভাবে যদি বাড়িতে বাসন্তী পোলাও করো তাহলে কিন্তু এইভাবেই এইরকমই ঝুরঝুরে হবে। তো সাথে থাকো। আর আমার চ্যানেলে যারা যারা নতুন ভিজিট করছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। এবার দেখো, ওই চালটাতে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ বাসন্তী পোলাও তো হলুদ হয়, সেই জন্য এটা হলুদ দিয়ে দিচ্ছি। আর দেখো, 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। এবার এগুলোকে মাখিয়ে নেব। আর হ্যাঁ, নুনটাও পরিমাণ মতো আমি দিয়ে দেবো। আর এটাতে কি দিলাম বলো তো? হ্যাঁ, এলাচ একটা টুকরো করে ভালো করে কেটে ওটার সাথে দিয়ে দিলাম। এবার ওটা মেখে নেব, মিক্স করে নিচ্ছি। কারণ ওটা হাতে করে যদি মিক্স করি না তো ঘিটা তো লেগে যাবে হাতে, ওই জন্য এটা চামচে করে আমি মিক্স করে এটা রেডি করে রেখে দিচ্ছি। আর এক সাইডে দেখো নিয়ে নিয়েছি গরম মশলা, লবঙ্গ, দারচিনি, এলাচ, আর এইদিকে কাজু, কিশমিশ আর তেজপাতা। এবার দেখো, নুনটা দিয়ে দিলাম, কারণ নুনটা তখনও দিইনি, কারণ সঙ্গে সঙ্গে জল কেটে যাবে, ওই জন্য নুনটা কিছুক্ষণ পরে দিচ্ছি। এবার নুনটাকে মিক্স করে নেব। দেখো, এবার চামচে করে এটাকে ভালো করে নেড়ে এটা রেখে দেবো এক সাইডে। আর দেখো, শুরুতেই বলেছিলাম যে পরিমাণে চাল সেই পরিমাণে জল। তো আমি ওই গ্লাসটার যে পরিমাণ চাল নিয়েছিলাম তার দ্বিগুণ জল দিলাম। ওটাতে যদি আমরা 1 কাপ চাল দিই তো 2 কাপ জল দিতে হবে, ঠিক আছে? কারণ এই চালটা সিদ্ধ হতে বেশি দেরি লাগে না। জলের পরিমাণটা যদি না ঠিক মতো থাকে তাহলে কিন্তু এটা সেরকম হয় না। তো দেখো, কড়াই নিয়ে নিয়েছি। এবার দেখো, এবার কড়াইটা গরম হয়ে গেছে, ওই জন্য ঘি দিয়ে দিচ্ছি। দেখো, আর এদিকে জলটা আমি গরম হতে দিয়েছি। দেখো, কাজু, কিশমিশ এগুলো একটু ভেজে নিচ্ছি। চাল আর জলের পরিমাণটা সবসময় তোমাদেরকে এই বাসন্তী পোলাও বানাতে গেলে কিন্তু একটু ঠিক রাখতে হবে। দেখো, কাজু কিশমিশগুলো ভেজে উঠিয়ে নিয়ে ওই ঘিটাতেই আমি কি দিয়ে দিলাম বলো তো? তেজপাতা, আর তারপরে দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম, কারণ এটাতে সেন্টটা আরও ভালো হয়। আর তোমরা পুজোতে এই বাসন্তী পোলাও, তার সাথে আলুর দম, চিকেন, যেটা খুশি তোমরা করতে পারো। এটা কিন্তু খেতে খুব মিষ্টি মিষ্টি ভালো লাগে। এবার দেখো, ওই চালগুলোকে দিয়ে আমি এবার একটু ভেজে নিচ্ছি। কারণ গোবিন্দভোগ চালের না ভাজাতে কিন্তু সেন্ট ওঠে খুব সুন্দর একটা। তো দেখো, এটা একটু ভালো করে ভেজে নিচ্ছি।
গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে তোমরা ভেজে নেবে। আর যারা যারা আমার চ্যানেলে পুরনো বন্ধু আছো তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য। দেখো এটা ভালো করে একটু করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর প্লিজ বন্ধুরা, কথার মাঝে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে বন্ধু মনে করে ক্ষমা করে দিও। আর প্লিজ যারা যারা আমার ভিডিও দেখছো প্লিজ লাইক কমেন্ট করতে ভুলো না যেন, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্ট আমাদেরকে ভিডিও বানানো আরও উৎসাহ যোগায়। তো দেখো আমি ওটা ভেজেও নিচ্ছি। আর এদিকে জলটা তো গরম হয়ে এসছে দেখো। আচ্ছা, এবার জলটা অফ করে দেখো ওইটার মধ্যে আস্তে আস্তে করে কম কম করে ঢেলে দিচ্ছি। দেখো একেবারে জলটা কিন্তু দিচ্ছি না, ধাপে ধাপে। ওই যে বললাম যতটা পরিমাণ চাল ততটা পরিমাণই কিন্তু জল। এবার একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর এই চালটা না খুব তাড়াতাড়ি তো সিদ্ধ হয়ে যায়, সেটা তোমরা জানো। দেখো এটা ফুট ধরা পর্যন্ত অপেক্ষা করব। আর এই সময়তে এত সুন্দর সেন্ট বেরিয়েছিল না, তোমাদেরকে কি বলবো। তো দেখো আমি ঢাকা দিয়ে দিচ্ছি যাতে সিদ্ধ হয়ে যায়। আর উপরে দেবার মতো কাঁচা লঙ্কা 3টে চিড়ে রেখে দিয়েছি। আর এই দেখো কাজু কিশমিশগুলো তখন দিইনি, কাজু কিশমিশগুলো একটু সিদ্ধ হয়ে যাবে তারপরে কিন্তু আমি কাজু কিশমিশগুলো একবার খুলে পরে দিয়ে দেবো। এই যে দেখো আমার মোটামুটি এটা হয়ে এসছে, এখনও কিছুটা বাকি আছে। তো সেই জন্য আবার ঢাকা দিয়ে দেবো, এটা একটু নেড়ে নেব। এটা ঠান্ডা হয়ে গেলে আরও ঝুরঝুরে হয়ে যাবে। দেখো এগুলো সব সময় দিয়ে এবার নেড়ে নেব। আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। দেখো চামচের পরিমাণ মতো করে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর হালকা, এটা তো একটু মিষ্টি হয় সেই জন্য হালকা করে চিনি দিয়ে দিলাম। খুব বেশি মিষ্টিও করব না, হালকা মিষ্টি। এবার চিনিতে যে একটু জল বেরোয় সেজন্য এবার এটাকে নেড়ে আবার একটু ঢাকা দিয়ে রেখে দেব। এই প্রসেসে তোমরা যদি জলটা ঠিক মতো খেয়াল রাখতে পারো, আর কেউ ভিডিওটা স্কিপ করো না, তাহলে অনেক জিনিস কিন্তু মিস করে যাবে। বারবার বলছি, জলের পরিমাণটা তোমরা যদি ঠিক রাখতে পারো তাহলে এটা কিন্তু একটা পারফেক্ট বাসন্তী পোলাও হয়ে যাবে। আর এই ওকেশন পারপাসেই তো এইসব জিনিস হয় বলো। দেখো এটা এবার নেড়ে নিচ্ছি। দেখো আমার বাসন্তী পোলাও মোটামুটি রেডি। দেখো তোমরা এটা চিকেনের সাথে আলুর দমের সাথে সার্ভ করতে পারো। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো। আর পাশে থাকা বেল আইকনটা টিপে যাতে আমি যে কোনো ভিডিও ছাড়ি তোমাদের কাছে আগেই নোটিফিকেশান পৌঁছে যায়। সবাইকে ভিডিওটা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা বন্ধুরা।